সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইউজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আমি নতুন একটা ট্রিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি আপনাদের ট্রিক্সটা অবশ্যই ভালো লাগবে। আজকের ট্রিক্সটা হচ্ছে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো বই অথবা ভারী কোনো ডকুমেন্ট খুব দ্রুত লিখতেছি। লেখার ক্ষেত্রে ডকুমেন্টটাতে দেখা গেল আমার একবার বাংলা ফন্ট আছে এবং একবার ইংরেজি ফন্ট আছে। আমাকে একসাথে বাংলাও লিখতে হচ্ছে, ইংরেজিও লিখতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করি, মাউস দিয়ে বারবার ফন্ট চেঞ্জ করি। সেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার এবং টাইপের গতি অনেক স্লো হয়ে যায়। যারা অনেক দ্রুত গতিতে টাইপ করে তারা অবশ্যই এই কিবোর্ড শর্টকাট কি করে নিয়ে দ্রুত গতিতে টাইপ করে, কারণ বারবার এই মাউস দিয়ে ফন্ট চেঞ্জ করা অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই দ্রুত টাইপ করতে চাইলে আপনাদেরকে অবশ্যই এই সেটআপটা করে নিতেই হবে, তাহলে আপনার কাজের গতি অনেক দ্রুত বাড়বে। তো আজকে আমরা কীভাবে দ্রুত গতিতে ডকুমেন্টের মধ্যে টাইপ করতে গেলে বাংলা এবং ইংরেজি ফন্ট কিবোর্ডের সামান্য মাত্র একটা কিবোর্ড শেপে কীভাবে আমরা বাংলা ফন্ট চেঞ্জ করতে পারি, সেটাই আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো আসুন শুরু করা যাক। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আগামী পর্বে দেখা হবে। তো আসুন শুরু করা যাক। সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু লেখা লিখছি। লেখার সময় বাংলা লিখতেছি। এখন আমাকে মাঝে মাঝে ইংরেজি ফন্ট নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা বারবার মাউস দিয়ে ইংরেজি ফন্ট নিয়ে আসা খুব কষ্টসাধ্য ব্যাপার। যারা নতুন ইউজার হয়েছেন তারা হয়তো বা বারবার ফন্ট এইখানে কিবোর্ড থেকে চেঞ্জ করতে পারবেন, মাউস থেকে চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমরা যদি বাংলা লেখার সময় ইংরেজি ফন্টটা কিবোর্ডের সাহায্যে শর্টকাট করে নেই, সেক্ষেত্রে আমরা খুব দ্রুত টাইপ করতে পারবো। দ্রুত টাইপ করতে গেলে এই কিবোর্ড দিয়ে শর্টকাট করার কোনো বিকল্প নেই। তো আমরা কিবোর্ডের সাহায্যে কী হবে, বাংলা লেখার সময় অথবা ইংরেজি লেখার সময় বাংলা ফন্ট করব, অথবা বাংলা লেখার সময় ইংরেজি ফন্ট করব, সেটা আমি কিবোর্ড দিয়ে করব, কোনো মাউস দিয়ে না, খুব দ্রুত কাজ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডটাকে সেটিং করে নিতে হবে। তো সেটিংটা কীভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। তো প্রথমে আপনারা এই ওয়ার্ড অপশনে যাবেন। যে এই ওয়ার্ড অপশনে গেলেন, যে আপনাদেরকে যেতে হবে কাস্টমাইজে যে এই যে কিবোর্ড শর্টকাট, এইখানে কাস্টমাইজ করে নিতে হবে। নিয়ে এখানে আপনাদের যেতে হবে ফন্টে। তো আমরা ফন্টে যাই, ফন্টে গেলাম। এখন আমরা যেহেতু বাংলা লিখতেছি এখন, সেক্ষেত্রে আমাদের ইংরেজিটা বারবার নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা ইংরেজিটা নিয়ে আসার জন্য টাইমস নিউ রোমান ইংরেজি ফন্ট আপনারা জানেন, এই টাইমস নিউ রোমান দিলাম। এখন আমরা এখানে কিবোর্ড দিয়ে শর্টকাট একটা সেটিং করে নেব। তো Ctrl+F1 চাপবো। আমাদের Ctrl+F1 চাপলে আপনার আমরা কিবোর্ডের শর্টকাট কি এটা করে নিলাম, Ctrl+F1। এবং এখানে দেখেন সেভ চেঞ্জ ইন নর্মাল ডকুমেন্ট, মানে সব ধরনের ডকুমেন্টে আপনারা এই সেটিংটা থাকতে চায় না, আপনারা যে ডকুমেন্টটাতে কাজ করতেছেন শুধুমাত্র ওই ডকুমেন্টে এই সেটিংটা হবে, সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আপনি নর্মাল দিলে মাইক্রোসফট ওয়ার্ডে যতগুলো ডকুমেন্টে আপনি কাজ করবেন এইটা দিয়ে করতে পারবেন। আর যদি আমি শুধু এই ডকুমেন্টের ক্ষেত্রে ওইটা ইউজ করি, সেক্ষেত্রে এই যে এই ডকুমেন্টের নাম আমার দেওয়া আছে হাই টু ক্রিয়েট ড্রপ ডাউন লিস্ট, এখানে দিয়ে আমরা অ্যাসেন্স দিয়ে দেবো, দিয়ে ক্লোজ দিয়ে দেব। এখন আমরা লিখতেছি, আমরা আবারও লিখি, আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। এখন আমরা ইংরেজিতে লিখবো কোনো মাউসের কিবোর্ড ছাড়া। তাহলে আমরা কি করব, Ctrl+F1 চাপবো। ব্যাস, আর দেখেন উপরে লক্ষ্য করে দেখেন আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন লিখব মাই নেম ইজ মেহেদি। এভাবে এই শর্টকাট কির সাহায্যে আপনারা বাংলা লেখার সময় এভাবে আপনারা কিবোর্ড সেটিং করে নিতে পারেন। আবার দেখা গেল এখন আমার এটা ইংরেজি আমি কিবোর্ড থেকে নিয়ে আসলাম। এখন আমরা
কীভাবে আবার ইংরেজি থেকে বাংলা যাব কিবোর্ডের সাহায্যে। আমরা তো কিছুক্ষণ আগে সেটিং করলাম, বাংলা লিখতেছিলাম, বাংলা লেখার পরে বাংলা থেকে ইংরেজিতে কীভাবে যায়, এখন আমরা ইংরেজি লিখলাম, ইংরেজি থেকে বাংলাতে কীভাবে যাব। সেক্ষেত্রে আমাদেরকে আবার ওই সেটিংটা করে নিতে হবে। আমরা এখানে যাব, যে ওয়ার্ড অপশনে যাব, যে কাস্টমাইজে যাব, কাস্টমাইজে যে কিবোর্ড শর্টকাটে যাব, যে আমরা আবার ফন্টে যাব, ফন্টে গেলাম। এবার এখানে আমরা সুতুনি এমজি নিয়ে আসবো, বাংলা ফন্ট সুতুনি এমজি, সুতুনি এমজি। এখন আমরা এখানে কন্ট্রোল F2, হ্যাঁ, বাংলা ফন্ট ইংরেজিতে দিলাম F1 এবং বাংলাতে দিলাম কন্ট্রোল F2, মানে F2 চাপলে ফাংশনের 2 নম্বর কি চাপলে আপনার বাংলা হবে। ঠিক আছে, আমরা এই যে ডকুমেন্টটাতে কাজ করতেছি সেই ডকুমেন্টের জন্য এই সেটিংটা বজায় রাখলাম। তো অ্যাসেন্স করে নিলাম, ওকে, ওকে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমি লিখতেছি ইংরেজি, হ্যাঁ, এখন আমরা কিবোর্ডের সাহায্যে আবার বাংলায় চলে যাবো। তাহলে কন্ট্রোল F2 চেপে দেখেন বাংলা হয়ে গেছে, ওয়াও। আবার আমরা যদি এইখান থেকে আবার যদি এই একটুকু আমি বাংলা লিখলাম, আবার যদি ইংরেজি লিখি, তাহলে আবার আমি কন্ট্রোল F1 দেই, বাস দেখেন দেখেন আমাদের আবার ইংরেজি তৈরি হয়ে গেল। এখন আমরা ইংরেজি লিখলাম, আবার যদি বাংলা লিখি, তাহলে কন্ট্রোল F2 দেখেন আমরা এইভাবে কিবোর্ড সেটিংয়ের মাধ্যমে, কিবোর্ড সেটিং শর্টকাট কিবোর্ড সেটিংয়ের মাধ্যমে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পাবো। মানে আমরা যারা ভারী ধরনের কাজ, অনেক বড় লেখা লিখতে যাই, যেমন বই, বিভিন্ন বড় বড় ডকুমেন্ট, সেক্ষেত্রে বারবার মাউস দিয়ে এরকম ফন্ট চেঞ্জ করা, বাংলা ইংরেজি আছে, ফন্ট চেঞ্জ করা একটা বিরক্তকর ব্যাপার। তো আমরা এই জন্য কিবোর্ডের সাহায্যে এই সেটিংটা করে নিলে আমরা কিবোর্ডের সাহায্যেই সব থেকে ভালো ওয়েতে আমরা ফন্ট দ্রুত চেঞ্জ করতে পাবো এবং টাইপের গতি আমাদের দ্রুত হবে। তো আশা করি আজকের ব্যাপারটা আপনারা বুঝছেন। আর আমি আর একটা ট্রিক্স আপনাদেরকে শিখাই দিচ্ছি। এই যে আপনি লিখতেছেন, লিখতে লিখতে আমার এই ডকুমেন্টে আজকের ডেটটা আমি কীভাবে নিয়ে আসবো, মানে আজকের তারিখ, যেমন আমি এখানে লিখলাম তারিখ। এখন তারিখটা আপনি চাইলে আপনার কম্পিউটারের মেধা ব্যবহার করে তারিখটা এখানে অটোমেটিক নিয়ে আসতে পাবেন। যেমন আপনাকে তারিখটা, যেমন আজকে আপনার তারিখ হইল 7/1/2022 এখন এই তারিখটা আমি না লিখে কম্পিউটারে যদি আমি কমান্ড করি, ও অলরেডি কম্পিউটারে যদি আমি কমান্ড করি, তাহলে কম্পিউটারে আমাকে তারিখটা অটোমেটিকভাবে দিয়ে দেবে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অল্টার শিফট এবং ডি চাপলে আমাদের আজকের তারিখটা অটোমেটিক টাইপ হয়ে যাবে। কারণ আপনার কম্পিউটারে যে তারিখটা সেট আপ দেওয়া থাকবে সেই দিনের তারিখটা অটোমেটিক সেট আপ হয়ে যাবে। যেমন দেখেন আমি কন্ট্রোল শিফট, আবারও বলতেছি কন্ট্রোল শিফট ডি যদি চাপি, আজকের তারিখটা এখানে হয়ে যাবে, কন্ট্রোল শিফট ডি। আবার যদি টাইমটা আমি নিয়ে আসি, এখন কয়টা বাজে, তাহলে কন্ট্রোল শিফট টি, তাহলে টাইমটা চলে আসবে। যাই হোক, এখানে টাইমটা দেখেন একটু এলোমেলো হয়েছে, কারণ হচ্ছে এখানে বাংলা ফন্টে টাইপ নিয়ে আসতে গেলে একটু সমস্যা হবেই। সেক্ষেত্রে আমরা এখানে আমরা যদি ফন্টটা এই যে ইংরেজি ফন্টের জায়গায় যদি আমরা টাইমটা নিয়ে আসি, কন্ট্রোল শিফট টি, দেখেন 1:29 PM, হ্যাঁ, এভাবে আবার কন্ট্রোল শিফট ডি, ডেটটাও আমাদের এভাবে চলে আসবে। তো আজকে শর্টকাট ট্রিক্সটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আরও যদি আপনাদের কাছে যদি আপনারা আরও ভালো কিছু টিপস পান তাহলে সেটাও আমাদেরকে জানাবেন, আমরা অনুপ্রাণিত হব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ।